সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। দর্শক, এটা একটি খবর। এই খবরে বলা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, বিকেল 4টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে 12 দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন। তার মানে আজকে শনিবার থেকে এই বৈঠকটি হচ্ছে। তো কেন এই বৈঠকটি? দর্শক, এটা আপনারা জানেন যে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2025-এর বলছেন ডিসেম্বর, যদি খুব অল্প কিছু সংস্কার করতে হয় তাহলে 25-এর ডিসেম্বর, আর যদি ব্যাপক সংস্কার করতে হয় তাহলে 26-এর জুন, এইরকম একটা সম্ভাব্য তারিখ। আর প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে ধরে নেন যে 26-এর জুনের মধ্যে নির্বাচন হবে। তার ডেটটা একেবারে 26 পর্যন্ত দিয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যেই সময়সীমা দিয়েছেন, সেকেন্ড অপশন যেটা দিয়ে, সেই সেকেন্ড অপশনের কথা বলেছেন। এর ফলে বিএনপির মধ্যে একটি ক্ষোভের তৈরি হয়েছে এবং তারা বলছেন যে এটা গ্রহণযোগ্য না, অস্পষ্ট, এখানে লুকোছাপা আছে, এরকম একটি কথা। অন্যদিকে একটি রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। কেউ কেউ মনে করেন যে এই রাজনৈতিক দল গঠনে নেপথ্যে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের উপদেষ্টাদের কেউ কেউ এই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তো এসব মিলিয়ে একটা ধারণা করা হচ্ছে যে সময় নেওয়া হচ্ছে নির্বাচন, যাতে এই নতুন রাজনৈতিক দল সংগঠিত হয়ে নির্বাচনে আসতে পারে এবং নির্বাচনে তারা যাতে জয়যুক্ত হতে পারে। এমন একটি ব্যবস্থাপনা হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ করা হচ্ছে। আর সম্প্রতি যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে কাউন্সিলররা, অপসারিত কাউন্সিলর, তাদের একটি সমাবেশ হয়েছে এবং তাদেরকে পুনর্বহালের জন্য দাবি করা হয়েছে নাগরিক কমিটির পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে যে এই কাউন্সিলরদের অনেকেই নাগরিক কমিটিতে জয়েন করেছেন, যারা প্রকৃত অর্থে আসলে আওয়ামী লীগের পক্ষের লোক বা আওয়ামী লীগ করতো এবং তারা গণঅভ্যুত্থানের সময় সরাসরি অস্ত্র নিয়ে জনতার বিরুদ্ধে তারা হামলা করেছিল এবং গুন্ডামি করেছিল, আন্দোলন ঠেকাতে যা যা করার সব কিছু করেছে। এখন এরা হয়তো সংগঠিত হচ্ছে নাগরিক কমিটির ব্যানারে। এটিও বিএনপির মধ্যে একটা ঘোরতর সন্দেহ যে নতুন যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, সেই মেরুকরণটা কি আওয়ামী লীগের দর্শকদেরকে নিয়ে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মেরুকরণের জন্যই কি নির্বাচনটা পেছানো হচ্ছে? কেন সুস্পষ্ট তারিখ বলা হচ্ছে না বা সময়টা বলা হচ্ছে না? এই বিষয়টা বিএনপি যেভাবে বলছে সেইটা যাতে অন্যান্য দলগুলিও বলে, সেই কারণেই সম্ভবত এরকম একটি তারা লিয়াজোঁ কমিটির বৈঠক আজকে থেকে তারা শুরু হচ্ছে। সবার মতামত নিয়ে তারপরে বিএনপি বড় বড় শোডাউন করবে এবং সরকারের উপর একটা চাপ তৈরি করবে। আপাতত হচ্ছে এটাই লক্ষ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।